কেউ বা বলে বট, কেউ বলে উজুরি, কেউ বলে ভুঁড়ি। অনেকে অনেক নামে চিনে থাকে। তো বন্ধুরা, আজকে রান্না করব বিশেষ মশলায় গরুর বট বা ভুঁড়ি ভুনা। বাজার থেকে 1 কেজির বেশি বট কিনে নিয়ে এসেছিল, আর বটগুলো পরিষ্কার করাই থাকে বাজারে। তারপর আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর চুলায় কিছুটা পানি দিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে একটু গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিব ভুঁড়ি। ভুঁড়িটা যেহেতু কোনো প্রকার গরম পানি দেওয়া হয়নি, শক্ত আছে, কাটার সুবিধার জন্য আমি প্রায় 10-15 মিনিট ভুঁড়িটাকে জাল করে একটু সিদ্ধ করে নিলাম। এভাবে সিদ্ধ করে নিলে ভুঁড়িটা খুব ছোট ছোট করে কাটা যায়, আর যদি এক্সট্রা কোনো গন্ধ থাকে সেটাও চলে যাবে। ভুঁড়িটা এর মধ্যে কিন্তু আমার বলক দেওয়া হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব, যাতে হাতে ভাপ না লাগে। এই জিনিসটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, সবাই এই জিনিসটা খুবই পছন্দ করে। তো এর মধ্যে আমি ছোট ছোট করে এই বটগুলোকে কেটে নিয়েছি। এরপরে রান্না করার জন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। এরপরে অ্যাড করে দিব বাকি মশলাগুলো। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, আর স্বাদমতো লবণ, 4টা তেজপাতা আর দারুচিনি, এলাচ, এগুলোকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। তারপরে পানি দিয়ে কষিয়ে নিব। যখন উপরে তেল উঠে আসবে দিয়ে দিব ভুঁড়ি। এবার ভুঁড়িগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছু সময় মশলার সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে কিন্তু তেল উঠে এসেছে। এইবার আমি এখানে অ্যাড করে দিব কষানোর জন্য পানি। ভুঁড়িটা কিন্তু কষাতে একটু সময় লাগে, সিদ্ধ হতেও সময় লাগে। তো আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা জাল দিয়ে একদম শুকিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে আমি সেই বিশেষ মশলাটা তৈরি করে নিব। 2 টুকরা দিয়েছি দারুচিনি, 5-6টা এলাচ, আর দিয়েছি 1 চামচ জিরা আর 1 চামচ ধনিয়া। এটাকে এবার কড়াইতে হালকা আঁচে একটু ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু এই মশলাটা তেতো লাগবে আর ঘ্রাণটাও ভালো আসবে না। এটাকে আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে কষানোর যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে। এবার আরও কিছু পানি দিয়ে দিব এখানে, কারণ ঝোলের জন্য। এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে জাল করে শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সেই বিশেষ মশলাটা। এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। এবার শুধু মশলাটাকে ভুঁড়ির সাথে নেড়ে আরও কিছু সময় জাল করে নিব। তো এই পর্যায়ে আমার ভুঁড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।